সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। দেশের বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্প খাতে স্থবিরতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিগত প্রতিবন্ধকতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হবে। ব্যবসায়ীরা সরাসরি তাদের সমস্যা, প্রত্যাশা এবং সম্ভাবনার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রীর সামনে। বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও দেশের শীর্ষ শিল্পপতি এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের অধীনে এটি ব্যবসায়ী মহলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সংলাপ হওয়ায় বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণের দিক নির্দেশনা স্পষ্ট হতে পারে। দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ১৯ দিনে দেশের বিভিন্ন স্থানে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গেল ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগে আরও ৩ জন মারা গেছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র হাম পরিস্থিতি নিয়ে এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, গেল ১৫ মার্চ থেকে এসব তথ্য সংরক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫,৭৯২ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টায় সন্দেহজনকভাবে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪৭ জন, যার মধ্যে ৪২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে ভর্তি রোগীর সংখ্যা ৩,৭৭৬ জন। তাদের মধ্যে ৭৭১ জনের ক্ষেত্রে হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশের ২৭ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ শনিবারও অব্যাহত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, বরিশাল এবং পটুয়াখালী জেলা সহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। সাইবার জগৎ, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো গণমাধ্যম জগতে আসার পর তথ্যের সংজ্ঞায় আমূল পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, তবে পরিবর্তন এলেও এর সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী আইন কানুন ও কাঠামো তৈরি করা হয়নি। শুক্রবার বিকেলে পাবনা জেলা স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, একদিকে যেমন তথ্যের প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন, তেমনি অপতথ্যের হাত থেকে জনগণকে রক্ষা করতে নির্দিষ্ট রেগুলেশন এবং দায়িত্বশীলতার সীমানা নির্ধারণ করা জরুরি। একদিকে যেমন তথ্যের প্রবাহ নিশ্চিত করতে চাইলে পরে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হয়, অপরদিকে আবার অপতথ্যের হাত থেকে জনগণকে রক্ষা দিতে চাইলে পরে এক ধরনের রেগুলেশন দরকার হয় এবং এক ধরনের দায়িত্বশীলতার সীমানা নির্ধারণ করতে হয়। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই এ পর্যন্ত গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে যখনই আমরা মত বিনিময় করেছি, তখনই আমরা তাদের কাছ থেকে সুপরামর্শ পেয়েছি এবং এই কাজের সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলাপ করে দায়িত্বের সীমানা নির্ধারণ করার পরে সেই সীমানার মধ্যে সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করতে চাই গণমাধ্যমের। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
এ সময় বাজারের বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা 6:30 থেকে ঘণ্টাব্যাপী উপজেলার হামিদ্দি ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে এক পক্ষে মনসুরাবাদ গ্রামের লোকজন এবং অন্য পক্ষে ওই ইউনিয়নের খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন নেতৃত্ব দেয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মনসুরাবাদ গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় খাপুরা গ্রামের এক ব্যক্তিকে মনসুরাবাদে মারধর করা হলে উত্তেজনার সৃষ্টি হয়। এই খবর ছড়িয়ে পড়লে খাপুরা সহ অন্য 3টি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মনসুরাবাদ বাজারে হামলা চালায়। মুহূর্তের মধ্যে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং 4-5টি দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সবার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। তবে পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের অভিযানে অংশ নেওয়া একটি হেলিকপ্টারও হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, উদ্ধার অভিযানে নিয়োজিত এই মার্কিন হেলিকপ্টারটি একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির মাত্রা বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র বিশেষ অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এসব তথ্যের বেশিরভাগই যুদ্ধরত পক্ষগুলোর দাবি ও পাল্টা দাবির উপর নির্ভর করছে। এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার রাতে মালদ্বীপের মালেতে হওয়া ফাইনালে টাই ব্রেকারে 4-3 গোলে ভারতকে পরাজিত করেছে বাংলাদেশ। গেল বছর ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে কান্নায় ভেঙে পড়েছিলেন বাংলাদেশের যুবারা। মুর্শেদ ফয়সালরা স্বাগতিক ভারতের কাছে হেরেছিল টাই ব্রেকারে। এবার বাংলাদেশ সেই প্রতিশোধ নিল অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে। রোনান সুলিভান শুরু করেছিলেন স্বপ্নের মতো, শেষটাও করলেন তেমনভাবে। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার জোড়া গোল করে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিলেন। ফাইনালে টাই ব্রেকারে শেষ শটটি লক্ষ্যভেদ করে তিনি আনন্দের বন্যায় ভাসিয়ে দিলেন দেশের ফুটবলামোদীদের। বাংলাদেশ এ নিয়ে দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-20 বিভাগের শিরোপা জিতল। 2024 সালে নেপালে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ স্বাগতিকদের 4-1 গোলে হারিয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।